প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে দেখেন কিছু ছবি এবং তার নিচে ইংরেজি এ বর্ণ, পাশাপাশি আরও কিছু আইকন আছে। আমাদের প্রাথমিক কাজ এখানেই। প্রথমেই কবিতার পেজ সেট করে নিব। তার জন্য ডান দিকে বর্গাকৃতির যে দুটো আইকন দেখছেন, এটাতে টাচ করব। টাচ করার পর দেখেন লাইনের উপরের সেই ছোট ছোট ছবিগুলো চলে গেছে এবং তার পরিবর্তে অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে এখন পেজ সাইজ ঠিক করে নেব, যে পেজে আমাদের কবিতাটা এডিট হবে। সেজন্য এই ইমেজ সাইজ অপশনে টাচ করব। তখন এমন একটা ইন্টারফেস আসবে। এখানে ওয়াইড এবং হাইট দুটো অপশন আছে। আমি আবার কবিতার ওয়াইড করি 5000 এবং হাইট করি 6000। আপনারা যদি একটু লম্বাটে পেজ চান তাহলে হাইট 7000 করতে পারেন। পেজ সাইজ দেওয়ার পরে নিচে ওকে লেখাতে টাচ করবেন। এখন দেখেন আমাদের পেজটা তৈরি হয়ে গেল। এখন নিচে দেখেন বাম পাশে কালার বলে একটা অপশন। এখান থেকে আমাদের পেজের কালারটা ঠিক করে নেব। তো কালারে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখছেন অনেকগুলো কালার, মাঝামাঝি জায়গায় দুটো লেখা কালার এবং গ্রেডিয়েন্ট। এখান থেকে কালারে টাচ করব। কালারে টাচ করার পরে নিচের বৃত্তগুলো দেখেন পরিবর্তন হয়ে গেছে, এক একটা এক এক কালারের। তো আমি পেজ কালার দিই সাদা, সুতরাং সাদাটাকে টাচ করব। এখন আমার পেজের কালার সাদা হয়ে গেছে এবং পেজের উপর নিচে কালো হয়ে গেছে। সহজে বোঝা যাচ্ছে আমার পেজটা সাদা। এখন ডান পাশের টিক মার্কে টাচ করব। আমার পেজ সেটআপের কাজ শেষ হয়ে গেছে। এখন লেখা অ্যাড করব। পেজের মাঝখানে দেখেন একটা বক্স সিলেক্ট হয়ে আছে। এটা কিন্তু শুরু থেকে আছে। এর মধ্যে লেখার কাজ করব, যে কারণে এটা আমি শুরু থেকেই রেখেছি। তো লেখার কাজ করার জন্য একেবারে নিচে দেখছেন ইংরেজি এ আইকন, এটাতে টাচ করব। টাচ করার সাথে সাথেই দেখছেন লাইনের উপরের অপশনগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। এখানেই আমাদের অর্ধেক কাজ। এখান থেকে বাম পাশে দেখছেন এডিট অপশন, এটাতে টাচ করব। তখন এমন একটা ইন্টারফেস চলে আসবে লেখার জন্য। এখানে নিউ টেক্সট লেখাটা ডিফল্ট থাকে, তো এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর আপনি এখানে কবিতা লিখতে পারেন বা কোথাও যদি লিখে রাখেন তাহলে সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন। তো আমি আমার একটা কবিতা কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। তারপর উপরের ডান কোণায় ওকে লেখাতে টাচ করলাম। এখন আমাদের লেখাটা পেজে চলে এসেছে, কিন্তু লেখার ফন্ট কালার এবং পেজ কালার সাদা হয় বোঝা যাচ্ছে না। তো আমি এখন লেখাটার কালার কালো করে দিব। এর জন্য নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাম দিকে স্ক্রল করব। এখানে দেখেন কালার বলে একটা অপশন আছে, এটাতে টাচ করলে অনেকগুলো কালার আসবে। আগের মতো বাম দিকে স্ক্রল করে কালো কালার বের করে এটাতে টাচ করব। আমি সাধারণত কালো কালার দেই, আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন। তো দেখেন আমার লেখাটা এখন দেখা যাচ্ছে, কিন্তু লেখার সাইজ অনেক বড়। এখন লেখাটাকে ছোট করতে হবে। ডান পাশে উপরের টিক মার্কে টাচ করে দিলাম, ফলে সেই অপশনগুলো চলে আসলো। তার মধ্যে সাইজ বলে একটা অপশন আছে, এটাতে টাচ করলাম। এখান থেকে মাইনাসের দিকে টেনে আনলে ছোট হয়ে যাবে। আমি সাধারণত 40 থেকে 45 রাখি ফন্ট সাইজ। এখন বক্সের ডান পাশের বৃত্তটাকে টাচ করে টেনে নিব, তাহলে আমার লাইনগুলো সহজে চলে আসবে। অতঃপর আবারও ডান পাশের টিক মার্কে টাচ করব। এবার আমার লেখাটার অ্যালাইন ঠিক করব। নিচের অপশনগুলো আবারও এদিক সেদিক টেনে দেখব কোথায় অ্যালাইন অপশন আছে। অ্যালাইনে টাচ করলে 3টা অপশন আসে, ডান, বাম এবং মিডল। আমি সাধারণত বাম অ্যালাইনে রাখি। অ্যালাইন ঠিক করে আবারও ডান পাশের টিক মার্কে টিক দিয়ে দিলাম। এখন আমার কাজ লেখাটাতে ফন্ট যুক্ত করা। এই অপশনগুলোর মধ্যে এবি ফন্ট বলে একটা অপশন আছে, এই ফন্ট অপশনে টাচ করব। এখন দেখেন আমাদের লেখাটা সিলেক্ট হয়ে আছে এবং নিচে অনেকগুলো ফন্টের নাম এসেছে। এই ফন্টগুলো ডিফল্ট অ্যাপের মধ্যেই থাকে। এগুলো কিন্তু সব ইংরেজি ফন্ট। এই ফন্টগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের লেখার ফন্ট কিন্তু চেঞ্জ হবে না। বড়জোর ছোট বড় বা বোল্ড এসবই হতে পারে।
তো আমাদের এই বাংলা লেখায় বাংলা ফন্টই যুক্ত করতে হবে। এজন্য এই যে মাঝখানে মাই ফন্ট বলে যে অপশনটা আছে এটাতে টাচ করতে হবে। তো দেখেন এখানে টাচ করার সাথে সাথে নিচে অনেকগুলো ফন্টের নাম এসেছে। আপনাদের এখানে কিছুই আসবে না, কারণ নতুন অ্যাপে কাস্টম ফন্ট যুক্ত না করলে আসে না। আমি অনেকগুলো যুক্ত করে রেখেছি বিধায় এখানে অনেকগুলো ফন্টের নাম এসেছে। এখানে কিভাবে ফন্ট যুক্ত করবেন সেটি আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব, মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি আমার এই লেখাগুলোতে এই যে কালপুরুষ ফন্ট দেখছেন এটা যুক্ত করে দিব। এজন্যে শুধু এটাতে টাচ করলেই হবে। টাচ করার সাথে সাথে উপরে দেখেন আমার লেখার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন একেবারে নিচে ডান পাশে ওকে লেখায় টাচ করব। টাচ করার পরপরই আমরা আমাদের পেজে চলে এসেছি। এখন আমাদের এই লেখাটাকে পজিশন মতো বসিয়ে লক করে দিব, যাতে মিস টাচ হয়ে এদিক সেদিক সরে না যায়। তো এর জন্য উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে স্টুডেন্টদের পরিহিত গ্র্যাজুয়েট ক্যাপের মতো আইকন, এটাতে টাচ করব। তখন বাম পাশ থেকে পপ আপ হয়ে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে যে তালা আইকন দেখছেন এটাতে টাচ করব। এখন পুনরায় ওই গ্র্যাজুয়েটেড ক্যাপে টাচ করব। ফলে বাম পাশের অপশনটা চলে যাবে এবং আমাদের লেখাটা লক হয়ে যাবে। এখন আমাদের এই লেখার চারপাশে যে বক্স এটাকে সরাতে হবে। এর জন্য সিম্পলি পেজের যে কোনো জায়গায় টাচ করবেন তাহলেই হবে। বক্স চলে যাওয়ার সাথে সাথে নিচের অপশনগুলোও চলে যাবে। এখন এই কবিতায় কবিতার নাম এবং কবির নাম অ্যাড করব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন টেক্সট বলে অপশন, এটাতে টাচ করব। টাচ করার সাথে সাথে নিউ টেক্সট অপশন চলে আসবে এবং নিচেও সেই আগের অপশনগুলো চলে আসবে। এখান থেকে বাম পাশের এডিট অপশনে টাচ করব। এর ফলে আগে কবিতা অ্যাড করার মতো সেম একই অপশন আসবে। এখান থেকে ইংরেজি লেখাটা ডিলিট করে দিয়ে কবিতার নাম এবং কবির নাম লিখব। তারপর ডান কোণার ওকেতে টাচ করলে আমাদের পেজে চলে যাবে। এখন ঠিক আগের মতো করে একইভাবে ফন্ট যুক্ত করব। এবি ফন্ট অপশনে যাব, তারপর মাই ফন্ট অপশনে যাব, কালপুরুষ ফন্ট সিলেক্ট করে দিব, ব্যাস। তো এখন দেখেন কবিতার নাম আর কবির নামের মাঝখানে বড় একটা ফাঁক। এই ফাঁকটাকে কমিয়ে আনার জন্য নিচের অপশনগুলোর মধ্য থেকে লাইন স্পেসে টাচ করব এবং কমিয়ে দিব। তারপর ডান পাশের টিক মার্কে টিক দিয়ে দিব। এখন নিচের সাইজ অপশনে গিয়ে প্লাস আইকনে টাচ করে করে লেখাটাকে আরেকটু বড় করে দিব। এরপর ঠিক সেই আগের মতো করে লক করে নিব। এখন আমরা লেখাটিতে ছবি অ্যাড করব। সেজন্য একেবারে নিচে দেখতে পাচ্ছেন যে 3-4টা আইকন, এর মাঝখানে ষড়ভুজ আকৃতির আইকনে টাচ করব। তখন দেখবেন লাইনের উপরের অপশনগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। এখানে ইম্পোর্ট বলে যে অপশনটা, এটাতে টাচ করলে আপনার গ্যালারিতে চলে যাবে এবং সেখানে যতগুলো ছবি আছে সবগুলো শো করাবে। সেখান থেকে আপনি যে ছবি এখানে অ্যাড করবেন সেই ছবি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি। তো যে ছবিটাতে টাচ করব সেটা সিলেক্ট হয়ে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখছেন, এগুলোর কি কাজ আপনারা টাচ করে করে দেখে নিতে পারেন। তো একেবারে নিচের ডান পাশে যে টিক মার্ক, এটাতে টাচ করব। টাচ করার পরপরই এটা আমাদের পেজে চলে আসবে। এরপর এটাকে ছোট বড় করে পজিশন মতো বসাবো। তো ছোট বড় করার জন্য ছবির বক্সের নিচে ডানে এবং কোণায় বৃত্তাকার অপশন আছে, এগুলো ধরে করতে পারবেন। তো এখন এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য নিচে যে অনেকগুলো অপশন আছে এগুলো ডানে বামে স্ক্রল করব। তবে তার আগে বলি, এখানে এই যে দুটো অপশন দেখছেন টু ফ্রন্ট এবং টু ব্যাক, এখানে টু ফ্রন্টে ক্লিক করলে ছবিটা লেখার উপরে থাকবে এবং টু ব্যাকে টাচ করলে লেখার নিচে চলে যাবে। যা হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ইরেজ কালার বলে একটা অপশন আছে, এটাতে টাচ করতে হবে। টাচ করার পরে এরকম অপশন আসলে এটা এনাবল করে দিতে হবে, তখন সাথে সাথে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তবে এর জন্য আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। ছবি নেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড সাদা হবে এমন ছবি নিতে। অন্য কালারও রিমুভ করা যায়, তবে সেটা একটু জটিল প্রক্রিয়া আর কি। তো এরপর ডান পাশে যে টিক মার্ক, ওটাতে টাচ করবেন। এরপর ছবিটা পজিশন মতো বসিয়ে দিবেন। এরপর আগের সেই লেখা লক করার মতো একইভাবে ছবিটাকেও লক করে নেবেন।
তারপর পেজের যে কোনো জায়গায় টাচ করে ছবিটা ডিসিলেক্ট করে নেবেন। এখন ধরেন ওই ছবিতে আরেকটা কাজ করতে বাকি আছে, তখন ঠিক যেভাবে লক করেছেন ওইভাবে লক খুলে নেবেন। তারপর ছবিতে টাচ করে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তখন নিচে আবার সেই অপশনগুলো চলে আসবে। এখন ধরেন ছবির কোনো অংশ মুছবেন আপনি, তার জন্য ইরেজ কালারের পাশেই ইরেজার বলে একটা অপশন আছে, এটা টাচ করবেন। তখন এরকম একটা ইন্টারফেস আসবে এবং উপরে দুই দিকে দুটো নীল কালার আসবে। এখান থেকে ডান পাশেরটা পুরোটা টেনে দিবেন আর বাম পাশেরটা মাঝামাঝি দিবেন। তারপর ছবির যে অংশ মুছবেন তার উপর আঙুল বুলিয়ে ঘষা দিবেন, তাহলে দেখবেন যে সে অংশগুলো মুছে যাচ্ছে। এরপর উপরের টিক মার্কে টিক দিয়ে দিবেন, এর ফলে কাজটা কমপ্লিট হয়ে কবিতার পেজে ফেরত নিয়ে যাবে। তো এরপর ছবিটাকে পজিশন মতো বসিয়ে আবারও লক করে দিব। তারপর পেজের যে কোনো জায়গায় টাচ করে ছবিটা ডিসিলেক্ট করব। এরপর আরও কিছু ছবি যদি যুক্ত করতে চাই তাহলে ঠিক আগের মতো একই নিয়মে ইম্পোর্টে যাব, সেখান থেকে গ্যালারিতে গিয়ে ছবি সিলেক্ট করব। তারপর আগের মতো একইভাবে পেজে নিয়ে এসে ছবির কাজগুলো ঠিকঠাক করে বসিয়ে দিব। ভিডিওতে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আশা করি 2-3 বার ভিডিওটা দেখলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। প্রথম একটু কঠিন মনে হতেই পারে, বাট কয়েকটা কাজ করলে তখন ইজি হয়ে যাবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যেহেতু আপনাদেরকে শেখানোর জন্য বা দেখানোর জন্য এই কাজটা করছি, তাই আমি সুন্দরভাবে সাজাচ্ছি না, আপনারা আপনাদের কবিতার সাথে সুন্দর করে সাজিয়ে নেবেন। এখন কবিতাটাকে আমরা এবার সেভ করব। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটা আইকন, এটাতে টাচ করব। টাচ করার পর এরকম দুটো লেখা আসবে, নিচের সেভ অ্যাজ ইমেজ লেখাতে টাচ করব। এরকম একটা ইন্টারফেস আসবে, নিচের সেভ টু গ্যালারি লেখাতে টাচ করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। অতঃপর অ্যাপ থেকে বেরিয়ে আপনার গ্যালারিতে এটা খুঁজে পাবেন। তো বন্ধুরা, এখন দেখাই কিভাবে ফন্ট অ্যাড করবেন পিক্সেল ল্যাবে। এর জন্য গুগল ক্রোমে যাবেন, টাইপ করবেন কালপুরুষ ফন্ট ডাউনলোড, তারপর সার্চ দিলে এরকম লেখা আসবে, এটাতে টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন ছোট্ট একটা বক্স এবং তার উপরে একটা কোড নাম্বার, এই নাম্বারটা বক্সের মধ্যে লিখবেন। তারপর ডান পাশের ডাউনলোড অপশনে টাচ করবেন। এরপর উপরে নোটিফিকেশনে দেখবেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরকম ওপেন লেখা আসবে, এটাতে টাচ করবেন। টাচ করার পরে কালপুরুষ জিপ বলে এরকম একটা ফাইল চলে আসবে, এটাতে টাচ করবেন। টাচ করার পরে এরকম কোনো অপশন আসলে মাই ফাইল বা শুধু ফাইল, সেটাতে টাচ করবেন। এরপর নিচে দেখবেন এক্সট্রাক্ট বলে একটা অপশন চলে এসেছে, এটাতে টাচ করবেন। এরপর ফন্টের নাম সহ আবারও এক্সট্রাক্ট অপশনে টাচ করবেন। এরপর দেখবেন কালপুরুষ .ttf এরকম লেখার একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন এটা কেটে দিয়ে আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। এবার যে ফোল্ডারে এইটা ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। এরপর ওইটাকে খুঁজে বের করবেন। আমি আমার ফোন মেমোরিতে যে ডাউনলোড অপশনে কালপুরুষ নামের ফোল্ডার পেলাম, এখন এই ফোল্ডারের ভেতরে যে আমার মেইন ফাইলটি পেলাম। আমার এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করার পরের ফাইল। ফোনটা ডাউনলোডের সময় এবং পরে আমার মতো আপনাদের যদি ফোনের উপরের অংশে নোটিফিকেশনে শো না করে, তাহলে কোথায় ডাউনলোড হয়েছে মেইন জিপ ফাইলটা সেটা খুঁজে বের করবেন। সেখানে এরকম জিপ ফাইল খুঁজে পাবেন, দেখেন লেখা আছে কালপুরুষ .zip। এখন এটাতে টাচ করে আগের মতো এক্সট্রাক্ট করে নেবেন। মনে রাখবেন, যদি আপনি প্রথমে ওইভাবে করতে না পারেন তাহলে আপনাকে পরে এভাবে করতে হবে। যেহেতু আমি এক্সট্রাক্ট করে নিয়েছি তাই আমি আর করতেছি না। তো আমি আমার সেই কালপুরুষ .ttf ফাইলটাকে মুভ করে অন্য একটা ফোল্ডারে নিয়ে যাব। আপনি ফন্ট বলে একটা ফোল্ডার তৈরি করতে পারেন এবং এটা সেখানে নিয়ে রাখতে পারেন। তো এটাকে আমি মুভ করে আমার ফন্ট ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি। এই তো গেল আমার ফন্ট ডাউনলোড করা এবং ফন্টটাকে এক্সট্রাক্ট করা। এখন এটাকে আমি পিক্সেল ল্যাবে যুক্ত করব। তার জন্য আমাকে পিক্সেল ল্যাব অ্যাপে যেতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসলাম। এখন আমার এখানে যে লেখা আছে যে কোনো একটা লেখা সিলেক্ট করলাম এবং নিচে এ আইকন সিলেক্ট করলাম। এই এ আইকন কিন্তু সিলেক্ট করতেই হবে। তো এটা করার পরে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে এবি ফন্ট অপশনে যাব। এরপর এখান থেকে মাই ফন্টে যাব। এখানে দেখেন পাশাপাশি দুটো আইকন, এখান থেকে মেমোরি কার্ড আইকনের পাশে যে টেক্সট আইকন
এবং প্লাস চিহ্ন এটাতে টাচ করব। টাচ করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে 3 লাইন অপশনে টাচ করব। এরপর আপনার ওই ফন্ট যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে যাবেন। আমি ফন্ট অপশনে রেখেছি সেটাতে যাচ্ছি। তো ওখানে গেলে এরকম ফন্ট দেখতে পাবেন। যেহেতু আপনি একটাই ইনস্টল করেছেন আপনার একটা দেখাবে। তো এই যে দেখেন আমার কালপুরুষ ফন্ট, আমার কালপুরুষ ফন্টটা আগেই আরেকটা যুক্ত করা ছিল, যার কারণে এটাতে ব্র্যাকেটের মধ্যে 1 চলে এসেছে। তো এটাতে আমি টাচ করে দিব। টাচ করার পরপরই আমার অ্যাপের সেই ফন্ট অপশনে নিয়ে আসবে এবং সাথে সাথে ফন্ট এখানে যুক্ত হয়ে যাবে। আমার যেহেতু অনেকগুলো ফন্ট তাই বোঝা যাচ্ছে না কোথায় গেছে, কিন্তু আপনাদের যেহেতু ফন্ট থাকবে না তাই এখানে ওই একটা ফন্ট শো করবে। তারপরও আমার ফন্টটি যোগ হয়েছে কিনা সেটা দেখার জন্য খুঁজে বের করছি। এই যে দেখেন আমার ব্র্যাকেটের মধ্যে 1 সহ কালপুরুষ যুক্ত হয়ে গেছে। এরপর আপনার লেখায় এই কালপুরুষ সিলেক্ট করে দিয়ে নিচে ওকে অপশনে টাচ করে দিলেই লেখাটা এই কালপুরুষে চলে আসবে। আপনি চাইলে এভাবে একাধিক ফন্ট যুক্ত করতে পারেন। ফন্ট অ্যাড করাটা কঠিন মনে হতে পারে, তবে 2-1 বার করলে ইজি হয়ে যাবে। আপনি প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখেন, কিভাবে কি কাজ করেছি বারবার দেখলে সহজ হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন আর ভালো থাকবেন। খোদা হাফেজ।